জামালপুরের দেওয়ানগঞ্জের চর আমখাওয়া ইউনিয়ন থেকে জেলা শহরের দূরত্ব ৭০ কিলোমিটার। স্থানীয় সানন্দবাড়ি উপস্বাস্থ্য কেন্দ্রে প্রতিদিন শত শত মানুষ চিকিৎসা নিতে এলেও কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না তারা। কাগজে কলমে মেডিকেল অফিসার নিয়োগ থাকলেও কখনো আসেননি তিনি। গ্রামীণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিতে জেলায় ২৮টি উপস্বাস্থ্য কেন্দ্র রয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে এসব প্রতিষ্ঠানে একজন করে মেডিকেল অফিসার কর্মরত থাকার কথা। তাদের মধ্যে ১৯ জনই আছেন সংযুক্তিতে। এ কারণে চিকিৎসা সেবা বঞ্চিত হচ্ছেন স্থানীয়রা। এখান থেকে প্রায় ৭০ কিলো দূরে আমাদের জেলা যেখানে স্বাস্থ্য কমপ্লেক্স আছে, উপজেলা আছে ৩৫ কিলো। এত দূর যে সেবা নেওয়ার আগে তো তার আসলে অবস্থা বেহাল দশা শেষ হয়ে যাবে। আমার মা রোগী নিয়ে কিন্তু আমি সেবা পাইনি। এখানে কোনো বড় ডাক্তার নাই। মেডিকেল অফিসার অনুপস্থিত এবং ফার্মাসিস্টরা অনুপস্থিত থাকার কারণে আমাদের ঠিকমতো চরাঞ্চলের লোকজন স্বাস্থ্য সেবা পাচ্ছে না। ওই ডাক্তার তাড়াতাড়ি যেন হাসপাতালে উপস্থিত হয় এই আশাবাদ ব্যক্ত করছি। আর ডাক্তারের পাশাপাশি পর্যাপ্ত জনবল না থাকায় সেবা দিতে হিমশিম খাচ্ছেন কর্মীরা। নিজেদের দায়িত্ব পালনের পাশাপাশি বাড়তি চাপ সামলাতে হচ্ছে তাদের। ক্রিটিক্যাল রোগীও আসে, যে সকল রোগী আসলে আমরা সঠিক চিকিৎসা দিতে পারি না। এদের সঠিক চিকিৎসা দেওয়ার জন্য একজন মেডিকেল অফিসার অবশ্যই আসলে দরকার। আমাদের এখানে মেডিকেল অফিসার থাকলে এটা আমাদের রোগীদেরও যেমন উপকার হয় অনেক, এবং আমাদেরও স্বস্তিভাবে আমরা কাজ করতে পারি। জেলার গ্রামীণ মানুষের স্বাস্থ্য সেবা বিঘ্নিত হওয়ার কথা স্বীকার করে সিভিল সার্জন বলেন, ডাক্তারদের সংযুক্তি স্বাস্থ্য অধিদপ্তর ও মন্ত্রণালয়ের অনুমতিতেই হয়েছে। অধিদপ্তরে তাদের তালিকা পাঠিয়ে সংযুক্তি বাতিলের আবেদন করা হয়েছে। যে সমস্ত চিকিৎসক সংযুক্তিতে অন্য জায়গায় কাজ করছে, কিন্তু যে প্রতিষ্ঠানে তার পদায়ন হয়েছে সেখানকার সাধারণ মানুষ যারা আছে বা নাগরিক আছেন, তাদের চিকিৎসা বিষয়াদি তারা বঞ্চিত হচ্ছে। তাদের সংযুক্তি বাতিল করার জন্য আমরা আবেদন করেছি, তালিকাও পাঠিয়েছি অধিদপ্তরে। গ্রামীণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে জেলার প্রতিটি উপস্বাস্থ্য কেন্দ্রে ডাক্তার সহ প্রয়োজনীয় জনবল নিয়োগ দিয়ে স্বাস্থ্যসেবা গতিশীল করা হবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি।